বিদ্যাসাগর নিজে একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন, কিন্তু বিদ্যাসাগর তার নিজের গোটা কর্মজীবনে, গোটা অধ্যাপনা জীবনে এবং তার যে কর্মযোগ্য তিনি বারবার করে তিনি কিন্তু নাস্তিকই ছিলেন। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মনীষীদেরকে স্মরণ করা নয়, মনীষীরা আমাদের প্রতিনিয়ত বাঙালি মন ও মননে পালিত হয়, লালিত হয়। বাঙালিদেরকে দেখতে হবে এবং বাঙালিদেরকে আরও বেশি করে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দ, সকলে রাজা রামমোহন রায় তাদের যে কর্মযোগ্য ছিল সেই কর্মযোগ্য এবং ভাবাদর্শকে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া। এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যে রবীন্দ্রনাথের গান নিয়ে আজকে সাম্প্রতিক বিতর্ক তোলা হচ্ছে যে এই বাংলায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের এই গান গাওয়া যাবে না, আমরা তার তীব্র প্রতিবাদ করি। বাঙালি নবজাগরণ নিয়ে এসেছিল গোটা ভারতবর্ষে, আজকে সেই বাঙালির মনীষীদেরকে আঘাত করা মানে বাঙালির হৃদয়ে আঘাত করা, বাঙালির মননে আঘাত করা। আজকে হলো যে আমরা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিদ্যাসাগরের জন্মজয়ন্তীর দিন আমরা অনুষ্ঠানটি করতে পারিনি, তার জন্য পরবর্তী দিন হিসাবে আজকে করছি। অনুষ্ঠানটি হলো বিদ্যাসাগর, এই বছর এটা এই সংস্কৃত কলেজ ছিল বিদ্যাসাগরের মানে অধ্যাপনার জগৎ। তিনি এখানে ছাত্র ছিলেন, অধ্যাপক ছিলেন এবং প্রশাসক ছিলেন, অর্থাৎ প্রিন্সিপাল ছিলেন। তো সেরকম একটা প্রতিষ্ঠান যার গোটা জীবনটা, তার কর্মজীবন, তার অধ্যাপনা জীবন, গোটা জীবনটা এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে গড়েছে। এবং বাংলার যে প্রকৃত নবজাগরণ, যে নবজাগরণ তিনি এইখানে বসেই পরিকল্পনা করতেন। এই যে এখন আমরা দেখি যে বিধবাদেরকে ভাতা দেওয়া হয়, এটা কিন্তু আজ থেকে 200-250 বছর আগে এই বিদ্যাসাগরই প্রথম চালু করেছিলেন। তার নাম ছিল, তিনি প্রথম বিধবাদেরকে ভাতা দিতেন, তার নাম ছিল মুক্তকেশী দেবী উইডো ফান্ড। তিনি নিজের বেতন থেকে সমাজের বিধবা নারীদের ইয়ে করার জন্য, পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে অর্থ সাহায্য করতেন। তো সেই নথিও আমরা একটা সাম্প্রদায়িক ইস্যু বাংলায় বেশি করে সাম্প্রদায়িক ইস্যু মাথাচাড়া দিয়ে উঠেছে, সেই বিষয়টাকে কিভাবে দেখুন। এই যে সাম্প্রদায়িক ইস্যু, বিদ্যাসাগর নিজে একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন, কিন্তু বিদ্যাসাগর তার নিজের গোটা কর্মজীবনে, গোটা অধ্যাপনা জীবনে এবং তার যে কর্মযোগ্য তিনি বারবার করে তিনি কিন্তু নাস্তিকই ছিলেন। তিনি কোনো ধর্মের কথা বলতেন না, তিনি একটাই ধর্মের কথা বলতেন, সেটা হলো কর্মই মেন ধর্ম। তো সেই যিনি একটা মানুষ কর্মযোগী ছিলেন, তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান, তিনি হিন্দুত্ববাদ নিয়ে কথা বলতে পারতেন, কিন্তু তা তিনি করেন। তিনি নারী শিক্ষার কথা বলেছেন, বিধবাদের বিবাহ চালু করেছেন, এইভাবে সমাজের অন্ধকার অংশ থেকে বাংলার মানুষকে আলোর পথে নিয়ে এসছেন। তিনি বাঙালির যথার্থ শিক্ষক, তিনি বাংলার মানুষকে অক্ষর জ্ঞান দিয়েছেন। তার দেখা যাচ্ছে বিভিন্ন মনীষীদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম কথাবার্তা বলছেন। সাম্প্রতিককালে রাজা রামমোহন রায়কে নিয়ে এরকম কথা হয়েছে, তারপর রবীন্দ্রনাথকে নিয়ে এরকম কথা হয়েছে, বিশ্বকবি। তো সেখানে দাঁড়িয়ে আজকে আপনারা এই ওনার জন্মদিন পালন করছেন, তো কতটা? দেখুন, আমরা আজকের এই অনুষ্ঠানের সূচনা পর্বে আমরা গোটা কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ার, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে প্রায় 500-600 শতাধিক ছাত্রছাত্রী, অধ্যাপক এবং প্রশাসক এবং আমাদের আমন্ত্রিত অতিথি, বক্তা, গবেষক সকলে মিলে আমরা বিদ্যাসাগরের ছবি নিয়ে আমরা এখানে প্রভাত ফেরি করেছি। এবং সেখানে কিন্তু একটাই গান বেজেছে, দুটো গান বেজেছে, আমাদের বাংলার মাটি বাংলার জল এবং আমার সোনার বাংলা। এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যে রবীন্দ্রনাথের গান নিয়ে আজকে সাম্প্রতিক বিতর্ক তোলা হচ্ছে যে এই বাংলায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের এই গান গাওয়া যাবে না, আমরা তার তীব্র প্রতিবাদ করি। তার কারণ রবীন্দ্রনাথ সকলের, তার কোনো নির্দিষ্ট বেড়াজাল হয় না, তার নির্দিষ্ট কোনো কাঁটাতার হয় না, সে এপারেরও নয় ওপারেরও নয়, তিনি সকলের, তিনি সব পারের। তাই সেই রবীন্দ্রনাথের গান দিয়ে আমরা প্রভাত ফেরি করেছি। এটা আমাদের কাছে একটা প্রতিবাদ স্বরূপ। রামমোহন একদমই রামমোহন সতীদাহ প্রথা রদ করেছিলেন এবং বিদ্যাসাগর সমাজের সমস্ত অন্ধকার এবং প্রতিবন্ধকতাকে পেরিয়ে তিনিই কিন্তু বিধবাদের বিবাহ চালু করেছিলেন। তিনি প্রথম প্রস্তাব নিয়ে এসেছিলেন বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রথম প্রস্তাব, এরপর বিধবা বিবাহ হওয়া উচিত কিনা এতদ বিষয়ক দ্বিতীয় প্রস্তাব। অর্থাৎ এই যে প্রস্তাব মানুষের কাছে দেওয়া এবং সেখান থেকে ফিডব্যাক নেওয়া, তারপরে সেটাকে আইনে পরিণত করার জন্য ব্রিটিশ সরকারকে আবেদন করা, এইটার মধ্যে দিয়ে তার যে একটা অন্য
একটা জনমত নেওয়া, অর্থাৎ তার যে একটা সুশাসন ব্যবস্থা, সুশাসক ছিলেন তিনি, প্রশাসক, শিক্ষা প্রশাসক যেমন ছিলেন, তেমনি সমাজেরও কিন্তু তিনি বড় জননেতা হতে পারতেন যদি তিনি এইভাবে কাজ করতেন। অর্থাৎ তিনি মানুষের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার জন্য বিভিন্ন সময় প্রথম প্রস্তাব এবং দ্বিতীয় প্রস্তাব দিয়েই পরেই কিন্তু সেটাকে তিনি আইনে পাশ করেছিলেন। তো এইরকম একজন মানুষ যিনি বিধবা বিবাহ চালু করেছিলেন, তারই বন্ধুস্বরূপ রাজা রামমোহন রায়, যাকে আজকে ব্রিটিশের দালাল বলা হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ করছি, এখানে কোথাও গিয়ে বাঙালিদেরকে অপমান করা হচ্ছে, বাংলার নবজাগরণকে অপমান করা হচ্ছে। সেখানেই বলবো যে বাঙালির মননে তো সবসময় এই যে মনীষীরা রামমোহন রায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে বঙ্কিমচন্দ্র বলুন বা বিদ্যাসাগর বলুন, সকলেই বাঙালির মননে রয়েছে। সেখানে আলাদা করে সমস্ত রাজনৈতিক দল এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে মনে হচ্ছে যেন বাঙালিদের স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মনীষীদেরকে স্মরণ করা নয়, মনীষীরা আমাদের প্রতিনিয়ত বাঙালি মন ও মননে পালিত হয়, লালিত হয়। এর স্মরণ করা তাদের প্রথাগতভাবে তাদের জন্মজয়ন্তীর সব জায়গাতেই পালন হয়, কিন্তু এই অর্থেই বেশি করে স্মরণ করা এই মুহূর্তে প্রয়োজন, কোথাও গিয়ে বহিঃশক্তির মাধ্যমে বাঙালির আত্মাভিমান, স্বজাত্মাভিমানে আঘাত দেওয়া হচ্ছে, বাঙালির মনীষীদেরকে অপমান করা হচ্ছে। তাই নতুন করে বাঙালিদেরকে জাগার সময় এসছে। যে বাঙালি নবজাগরণ নিয়ে এসেছিল গোটা ভারতবর্ষে, আজকে সেই বাঙালির মনীষীদেরকে আঘাত করা মানে বাঙালির হৃদয়ে আঘাত করা, বাঙালির মননে আঘাত করা, বাঙালির স্বজাত্মাভিমানে আঘাত করা। তাই সকল বাঙালির এই সকল কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা উচিত, এবং যারা নবজাগরণের প্রতিকৃত ছিলেন সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ, সকলের পাশে মানে সকলের যে ভাবাদর্শ সেটাকে আরও বেশি করে প্রচার করা, যেটা হয়তো এই মুহূর্তে বাংলার বাইরের যে সমস্ত শক্তি যারা এই ভাবাদর্শকে মানে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা যাতে কোনোভাবেই তারা সফল না হয়, সেটা আমাদের বাঙালিদেরকে জাগতে হবে, বাঙালিদেরকে দেখতে হবে, এবং বাঙালিদেরকে আরও বেশি করে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দ, সকলে রাজা রামমোহন রায়, তাদের যে কর্মযজ্ঞ ছিল সেই কর্মযজ্ঞ এবং ভাবাদর্শকে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া, গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া, গোটা ভারতবর্ষের বাইরে ছড়িয়ে দেওয়া। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।